সিআইডি ও হেমতাবাদ থানার উদ্যোগে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি সচেতনতামূলক শিবির। ছাত্রীদের মধ্যে মানব পাচার, বাল্যবিবাহ এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত সিআইডি ও হেমতাবাদ থানার আধিকারিকরা ছাত্রীদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন, কিভাবে সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকা যায়, পাশাপাশি বাল্যবিবাহ ও মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে কিভাবে সতর্ক থাকতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আধিকারিক, সিআইডি দপ্তরের আধিকারিক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ছাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে এই ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। আমার নাম আনসারুল রহমান, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব। আমাদের বিদ্যালয়ে আজকে সিআইডি সংস্থার উদ্যোগে, হেমতাবাদ পুলিশ স্টেশনের যৌথ উদ্যোগে মানব পাচার, সাইবার সিকিউরিটি এবং এনজিও উদ্যোগে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক শিবির একটি অনুষ্ঠিত হলো। এই শিবিরে আমাদের বিদ্যালয়ের মূলত 9, 10, নবম দশম, সেই সাথে 11 শ্রেণীর কিছু ছাত্রী উপস্থিত ছিল। সিআইডি উদ্যোগকে অত্যন্ত বিদ্যালয়ের তরফ থেকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এই আজকাল প্রত্যহ জীবনে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা নিজেরাও বিভিন্ন প্রতারণার আহ, প্রতারণা বিভিন্নভাবে হয়ে থাকি। যেমন মোবাইলের মাধ্যমে হোক বা ওটিপি মাধ্যমে হোক, এই সমস্যাগুলো দৈনন্দিন জীবনে আজকাল বেশি করে দেখা যাচ্ছে। বিশেষ বিভিন্ন হ্যাকাররা বসে আছেন এই ধরনের জিনিসগুলো করার জন্য। তারা বিভিন্নভাবে ফাঁদ পেতে থাকেন। বিশেষ করে মানব পাচারও একটা বড় সমস্যা। বিশেষ করে এই ছাত্রছাত্রী যে পার্টটা, এই ছাত্রছাত্রীরা প্রায়শই এই ধরনের মানব পাচারের শিকার হয়ে যাচ্ছেন। আহ, এই মানব পাচার যাতে বন্ধ করা যায়, সাইবার সিকিউরিটি অর্থাৎ প্রতারণা যে ব্যাপারটা, সেটা যাতে বন্ধ করা যায়, মানুষ সচেতন করা যায়, এই সচেতনতার উদ্দেশ্যেই মূলত আজকের এই অনুষ্ঠানটার শ্রেষ্ঠ। আজকে সিআইডি, মূলত সিআইডির কলকাতা ব্রাঞ্চের অফিসাররাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তাদের তারা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন কিভাবে আমরা প্রত্যহ জীবনে এই ধরনের প্রতারণা, মানব পাচার, এগুলো হাত থেকে রক্ষা পেতে পারি। সুন্দরভাবে তারা সচেতনতামূলক যে পদক্ষেপগুলো বুঝালেন, তাতে ছাত্রছাত্রীরা আমার মনে হয় এতে উপকৃত হবে এবং তারা বাস্তব জীবনে, প্রত্যহ জীবনে এগুলো কাজে লাগাতে পারে। আজকে বিশ্বায়নের যুগে বা এআই এর যুগে, যেমন মোবাইলের একটা ভালো দিক রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। যেমন একটু আগেই আমি যে কথাগুলো বলছিলাম, যে প্রায়শই আমাদের মতো লোকেরাও এই ধরনের প্রতারণার আহ, কবলে পড়ে যাচ্ছি আমরা। তো যাতে করে এই সমস্ত প্রতারণার শিকার আমরা না হই, বা কেনাকাটা করলেও সেটা যেন আমরা সচেতনভাবে আহ, করে থাকি, সেইটা কোন কোন দিকগুলো আমাদের সচেতন থাকা উচিত। বা ব্যাংকের বিষয়েও আমরা অনেক সময় শুনি প্রতারণার শিকার হয়ে যায়। এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে বোঝালেন। তাতে ছাত্রছাত্রীরাও উপকৃত হলো, আমরাও উপকৃত হলাম। আহ, এই ধরনের সচেতনতামূলক শিবির বা অনুষ্ঠান বিদ্যালয়ে আহ, খুবই জরুরি রয়েছে। বাচ্চারা আগামী দিনে এই ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে আরো সচেতন ভাবে এগিয়ে যেতে পারে। এক ছাত্রী জানায়, সিআইডি ও পুলিশের আধিকারিকদের কাছ থেকে মানব পাচার, বাল্যবিবাহ এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে তারা। আর কি বলেছে শোনাবো। বলো তোমার নাম। মৌসুম নূর সরকার। বলছি যে তোমাদের স্কুলে কি হলো? আম, আমাদের স্কুলে আজকে সিআইডি তরফ থেকে একটা সচেতনতামূলক একটা সভা হলো। কি শিখতে পারলে? এখান থেকে আমরা চাইল্ড ম্যারেজ বা সেক্সুয়াল অ্যাটাক, এটা থেকে যে বাঁচার কিছু উপায়, বা আমাদের সাইবার অ্যাটাক, এটা থেকে বাঁচার উপায়, এগুলো সম্বন্ধে জানতে পেরেছি। বা ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা আমাদের ইত্যাদি এরকম শারীরিক, মানসিক এরকম জিনিসগুলো থেকে বাঁচার জন্য আমরা কিভাবে বাঁচতে পারবো সেগুলো সম্বন্ধে জানতে পেরেছি। এবং এগুলো সম্বন্ধে মানে এগুলোতে কোনো সমস্যা করলে আমরা কোনো যাতে নাম্বারে ফোন করতে পারি সেই সম্বন্ধে জানানো হয়েছে। তো এটা খুব ভালো একটা সভা ছিল। তুমি কি বলবে সকলকে? আমি সকলকে বলবো যে উম, সবাই যেন এই বিষয়গুলো নিয়ে সচেতন হয়, বা
রাস্তায় বাইরে কোনো বিষয় নিয়ে যদি আমাদের মতো কোনো বয়সী মেয়েকে হ্যারাস হতে হয়, তাহলে তারা যেন বাড়িতে জানায় বা আমাদের স্কুলে এই শিক্ষকদের জানায়, বা আমাদের যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলোতে যাতে বলা হয়, এটাই বলবো। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে